আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় ক্ষুদে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, কোরবানির ছুটির পর আমি তোমাদের ক্লাস নিতে পারিনি অসুস্থতার কারণে। তো সেই ক্লাসটা আমি ভিডিও করে আপলোড করে দিচ্ছি। আশা করি তোমরা এখান থেকে পড়াগুলো সুন্দর করে পড়ে নিবে এবং শিখে নিবে। তো আমরা গত লাস্ট ক্লাসে আমরা অর্ধবার্ষিকের চতুর্থ অধ্যায়ের রিডিং পড়া শেষ করেছিলাম, প্রশ্নোত্তর পড়া বাকি ছিল। আজকে আমরা অনুশীলনী পড়ব। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করি অনুশীলনী পড়াগুলো। তো আমরা 70 নম্বর পৃষ্ঠা বের করি। দেখো বন্ধুরা, 70 নম্বর পৃষ্ঠায় কী রয়েছে বের করো সবাই। তো এখানে দেখা যাবে আমরা অর্ধবার্ষিকেরও পড়া নেই, এরকম কিছু পড়া আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারবে যে তোমাদের সমস্যা হবে না। আমি প্রশ্ন তো দিয়ে দিচ্ছি। দেখো, কোরআন মাজিদ কার কালাম? কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার কালাম। কোরআন মাজিদ কার কালাম? কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোন কিতাব নাজিল হয়েছিল? কোরআন মাজিদ। আমরা সকলেই জানি। তো তোমরা বইটাও বের করে নাও, 70 নম্বর পৃষ্ঠা, এবং সেখানে পেন্সিল দিয়ে মার্ক করে নাও এবং খাতা কলমও রেডি রাখো। আমি প্রশ্নোত্তর যেগুলো দিব সেগুলো তুলে নেবে। তো বন্ধুরা, এরপরে 3 মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? 3টি। আলিফ, ওয়াও, ইয়া। আমরা সবাই জানি মাদের হরফ কী কী। আলিফ, ওয়াও, ইয়া, এই যে 3টা হরফ দেখতে পাচ্ছ তো সব। তারপরে হরফে হালকি কয়টি? হরফে হালকি 6টি। তোমরা এগুলো এখনও পড়োনি, তবে জেনে নাও। হরফে হালকি 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হরফে হালকি, অর্থাৎ ইজহারের হরফ বলা হয় এদেরকে। এরপরে ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ 5টি। ঈদগামের হরফ কয়টি? 5টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও। ঈদগামের হরফ 6টি। কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুম। ঈদগামের হরফ কয়টি? 6টি। আরবি হরফের মাখরাজ কয়টি? 17টি। যারা কোরআন মাজিদ পড়েছ তারা তাজবিদ যারা জানো তারাও জানতে পারো। আরবি হরফের মাখরাজ 17টি। এই আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো আমাদের এখান থেকে 4 থেকে 6 পর্যন্ত এগুলো আমাদের অর্ধবার্ষিকে নেই, কিন্তু এখানে অনুশীলন যেহেতু করাচ্ছি আমি সেগুলো সব করে দিলাম। তো দেখো, শূন্যস্থান পূরণ করবো আমরা এখন। দেখো, কোরআন মাজিদ কার কালাম? কোরআন মাজিদ আল্লাহর কালাম। লিখে নাও, কোরআন মাজিদ আল্লাহর কালাম। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটা হয়তো মনে হয় অর্ধবার্ষিকের নয়, বার্ষিকের পড়া। কোরআন মাজিদের দেশ আরবি। কোরআন মাজিদের ভাষা আরবি। কোরআন মাজিদের ভাষা আরবি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর আমরা ডান বাম মিলকরণ দেখব। কোনটা জবর, কোনটা জে, কোনটা পেশ। এই তো জবর। এটা কি জবর? জের কোনটা? একদম এখান থেকে নিয়ে সোজা কোনাকুনির নিচে টান, এই যে এটা জে। জজম কোনটা? জজম একদম সরাসরি। জজম এরকমও হয়, জজম এরকমও হয়, আবার জজম এরকম। কিন্তু এটাকে জজম বলো না, এটা তোমার এখন জানার কোনো দরকার নেই তো বিস্তারিত। এই যে জজম এরকমও হয়, এরকমও হয়। এখন তাসদিদ সিনের মাথা যে আছে, সিনের মাথা, সিনের মাথার মতো, এই যে তাসদিদ। তানবিন, দুই জবর দুই পেশকে তানবিন বলে আমরা জানি। এই যে দুই জবর দুই পেশকে তানবিন বলে। এরপর পেশ। এই যে দেখো, পেশ উপরে কোনাকুনি টান, উপরে গোল মাথা, কোনাকুনি টান, তার নাম পেশ। দেখো, এটা গোল মাথা। তো বন্ধুরা, আমরা পড়তেছিলাম পেশ দেখতে কেমন। পেশ উপরে গোল মাথা, কোনাকুনি, এই যে উপরে গোল মাথা, সেটা পেশ। তো জজম এটা চিনলাম। তাসদিদ এই যে এরকম সিনের মাথার মতো।
তানবিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, গেল হচ্ছে আমাদের বাম দিকের শব্দের সাথে ডান দিকের চিহ্ন মিলকরণ। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়ব। দেখি আমরা বইয়ের প্রশ্ন উত্তরগুলোকে কেমন পারি। তো দেখো, আরবি হরফ আমরা জানি, আরবি হরফ 29টি, হরকত কয়টি? হরকত 3টি। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। হরফে হালকি কয়টি? 6টি। সাকিন কাকে বলে? তো এই যে 4, এটা আমাদের হচ্ছে গিয়ে অর্ধবার্ষিকের নেই, মানে হচ্ছে নেই। তো তবুও হচ্ছে আমরা জেনে রাখা ভালো। তো আমরা হচ্ছে আজকে জানবো জজম বা সাকিন কাকে বলে। তো হচ্ছে দেখো, জজম হচ্ছে জজমযুক্ত হরফকে সাকিন বলে। জজমযুক্ত হরফকে সাকিন বলে, যেমন হামজালাম জবর আল, হামফা আয়া জেফি, কাফলাম পেশ কুল, এই হচ্ছে জজমযুক্ত হরফকে সাকিন বলে। তো হচ্ছে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর নিজে থেকে রেডি করেছি, সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে লিখে নাও। আমি হচ্ছে ধীরে ধীরে বলে দিচ্ছি। তো হচ্ছে চতুর্থ অধ্যায়ে হচ্ছে আমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। দেখো, এরপর হচ্ছে আমি তোমাদেরকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিব, দেওয়ার পর হচ্ছে আমি বর্ণনামূলক প্রশ্নও দিব। তো 2টা ক্লাস হচ্ছে আপলোড দিব, 2 ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে আমরা তো তোমরা খাতা কলম রেডি করো। তো হচ্ছে আমরা দেখি কীভাবে কী করা যায়। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে কোরআন মাজিদ কার কালাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ সম্পর্কে কি বলেছেন? কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার কালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যে হচ্ছে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল কোরআন মাজিদ কার কালাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে কি বলেছেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2, আরবি হরফ কোন দিক থেকে পড়তে হয়? আরবি হরফ কয়টি? অর্থাৎ অনুশীলনীর প্রশ্নের সাথে মিলানোই আছে। দেখো, আরবি হরফ আমরা জানি ডান দিক থেকে পড়তে হয় এবং আরবি হরফ 29টি। আরবি হরফ কোন দিক থেকে পড়তে হয়? আরবি হরফ কয়টি? উত্তর হচ্ছে আরবি হরফ ডান দিক থেকে পড়তে হয়, আরবি হরফ 29টি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হরকত কাকে বলে? হরকত কয়টি ও কি কি? হরকত হচ্ছে জবর জের পেশকে হরকত বলে। হরকত 3টি। দেখো, জবর আমি এখানে লিখে দিয়েছি, জবর জের পেশ। হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। এখন কোন জবর? 2 জবর না, কিন্তু 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকত কয়টি ও কী কী? হরকত 3টি। যেমন দেখো, জবর জের পেশ, এই যে পেশ। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারতেছো। হ্যাঁ, তোমরা হচ্ছে খুব সুন্দর করে সেটা তুলে নিয়ে মুখস্থ করে ফেলবে, তোমাদের এটা অর্ধবার্ষিকের পড়া হিসেবে। এর পরবর্তীতে যাই আমরা প্রশ্ন নাম্বার 4। দেখো, তানভিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুনযুক্ত হয়, মানে 2টা নুনের একসাথে হলে যেরকম উচ্চারণ হয়, যেমন নুন নুন পেশ নুন, তানবিন। দেখো, যেমন বানুনজের বিন এরকম শোনা যায়, বাদুজের বিনের মধ্যেও শোনা যায় বানুনজের বিন, মানে নুনযুক্ত। তো 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই জন্যই বলা হয়ে থাকে যে তানবিনের উচ্চারণ কিসের যুক্ত হয়? নুনযুক্ত হয়। 5 নম্বর দেখো, তাসদিদ কাকে বলে? একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাসদিদ বলে। একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাসদিদ বলে। তাসদিদের চিহ্ন সিনের মাথার মতো হয়ে থাকে। তাসদিদের চিহ্ন কিসের মতো? সিন শিন এদের মাথার মতো, এদের যে হচ্ছে মাথাটা আছে সেটার মতো হয়ে থাকে। দেখো, আমি তোমাদেরকে এখানে লিখে দেখাই, এই যে সিন, এই সিনের মাথার মতো হচ্ছে তাসদিদের চিহ্ন। আচ্ছা, এখন একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করে তাসদিদ বলে। 6 নম্বর হচ্ছে মাদ কাকে বলে? মাদের হরফ কয়টি? কোরআন মাজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া।
মাদ কাকে বলে? মাদের হরফ কয়টি? কোরআন মাজিদে কোনো কোনো হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা লিখে নাও। তাজবিদ কাকে বলে? কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াতের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে তাজবিদ বলে। তাজবিদ কাকে বলে? কোরআন মাজিদ তেলাওয়াতের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে কী বলে? তাজবিদ বলে। তাজবিদ শিক্ষা করা ওয়াজিব। তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য ওয়াজিব। তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত না করলে সেই তেলাওয়াত কি হয় না? সহি হয় না। আচ্ছা, আমরা ডিরেক্ট আমরা এগুলো পড়বো না। আমি যেহেতু গুছিয়ে লিখেছিলাম, আমরা 11 নম্বর প্রশ্নটা দেখো। সাকিন কাকে বলে? জজমযুক্ত হরফকে সাকিন বলে। দেখো তোমরা একটু খেয়াল করো, সাকিন কাকে বলে। আমি কিন্তু উপরে 8, 9, 10 লিখাবো না, এগুলো তোমাদের না। 11 নম্বর থেকে সাকিন কাকে বলে? জজমযুক্ত হরফকে সাকিন বলে, চিহ্নযুক্ত হরফকে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, মাদের জন্য কয়টি চিহ্ন ব্যবহৃত হয়? 12 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো সবাই। কোনো কোনো ক্ষেত্রে মাদের জন্য 2টি চিহ্ন ব্যবহার হয়। কোনো কোনো ক্ষেত্রে মাদের জন্য কয়টি চিহ্ন? 2টি চিহ্ন। আর দেখো, এই যে এরকম চিকন চিহ্ন, এটাকে ছোট মদ বলে। বড় মদ হচ্ছে এরকম মোটা চিহ্ন। এরকম মোটা চিহ্ন যেখানে বলা হয় তো ওটা বড় মদ বলে। এছাড়াও এরকম খারাজ জবর, তারপর খারাজের, তারপর উল্টো পেশ, এগুলো মাদের চিহ্ন। এটা মাদ্দে তাবাই বলে। তো তোমরা এখনই বুঝবা না, তো জেনে রাখো মাদের জন্য 2টি চিহ্ন ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্ধবার্ষিকের। তো আমরা বর্ণনামূলক কিছু প্রশ্ন আমি পড়ব। তো তোমার খাতা কলম রেডি রাখো। তো আমরা বইয়ে কী ধরনের বর্ণনামূলক প্রশ্ন আছে সেটা আজকে দেখে সেখান থেকে আর আমার লেখা থেকে মিলে পড়ে। তো দেখো, কোরআন মাজিদ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি লেখো। এটা লিখবো। এরপর হরকত কাকে বলে উদাহরণ দাও, এটাও পড়বো। এরপর তানবিন কাকে বলে উদাহরণ দাও, এটাও আমাদের অর্ধবার্ষিকী আছে। জজম কাকে বলে উদাহরণ দাও, এটাও আমাদের অর্ধবার্ষিকী আছে। মাদ কাকে বলে, মাদের অফ কয়টা, এটাও আমাদের অর্ধবার্ষিকী আছে। তো আজকে আমরা এই 5 পর্যন্ত আমাদের অর্ধবার্ষিক অনুযায়ী পড়ব। তার মধ্যে আমি তোমাদেরকে কিছু অতিরিক্ত, এটা আমরা বার্ষিকী পড়বো, আমরা এখনই পড়বো না। তো আমাদের মাদ কী বলে, মাদের কয়টি উদাহরণ দাও, সেটা আমি লিখিনি, সেটা বলবো। আর আমি আরও একটা প্রশ্ন পড়বো, আরবি হরফ কয়টি ও কী কী। তো শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্ন, আমরা 71 নম্বর পৃষ্ঠা থেকে পড়তেছি। তো দেখো, কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি লেখো। কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম, সর্বশেষ আসমানি কিতাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন মাজিদ কী হয়েছে? নাজিল হয়েছে। কোরআন মাজিদ কোরআন মাজিদে রয়েছে দুনিয়াতে জীবনযাপন করার সঠিক দিক নির্দেশনা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা খুশি হন। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। কোরআন তেলাওয়াত কি? সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। এরপরে আমি বলতেছি, আশা করি তোমরা দেখেও লিখতেছ। তারপর কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য 10টি সওয়াব পাওয়া যায়। আশা করি বন্ধুরা তোমরা এই প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছ।
আমি কিছুক্ষণের জন্য আবারও এটাকে করে রাখতেছি। হ্যাঁ, তোমরা লিখে নাও। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তো দেখো, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হরকত কাকে বলে, উদাহরণ দাও। তো দেখো, হরকত কাকে বলে উদাহরণ দাও। হরকত ছাড়া কোরআন তেলাওয়াত অসম্ভব, তাই হরকত জানা দরকার। আমরা জানি জবর, জের এবং পেশকে হরকত বলে। হরফের উপর জবর থাকলে উচ্চারণে আকারের মতো হবে, যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। যেহেতু উদাহরণসহ আমাদের বলেছে তাই একটু বিস্তারিত। এরপর হরফের নিচে জের থাকলে উচ্চারণে ঋষিকারের মতো হবে, যেমন বা জের বি, তা জের দি, সা জের সি। আমাদের জানতে হবে সবসময় হরকতের উচ্চারণ কী করতে হয়, তাড়াতাড়ি করে পড়তে হয়। হরফের উপর পেশ থাকলে উচ্চারণে রুসুকারের মতো হবে, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ তু। আমাদের মনে রাখতে হবে যে হরকতের উচ্চারণ কী করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। তো বন্ধুরা, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো উত্তরটা। তো আমি কিছুক্ষণ এভাবেই রেখে দিলাম, যাতে করে তোমরা এটা লিখতে পারো। প্রশ্ন নাম্বার 2 হচ্ছে হরকত কাকে বলে, উদাহরণ দাও। এর পরবর্তী প্রশ্ন দেখো, তানবিন কাকে বলে, উদাহরণ দাও। তো আমি এর সাথে অ্যাড করেছি ইজহার কাকে বলে, উদাহরণ দাও। তো তানবিন কাকে বলে আমরা জানি, তানবিন অর্থ নুনে পরিণত করা। তো তোমরা ইজহার এই প্রশ্নটা লিখো না, হ্যাঁ, এটা ক্রস, এটা লিখবে না। তোমরা লিখো তানবিন কাকে বলে, উদাহরণ দাও। তানবিন অর্থ নুনে পরিণত করা। 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুনযুক্ত হয়। হামজা নুন, 2 জবর আন, বা 2 জের বিন, তা পেশ তুন। তো এই তানবিনের উদাহরণ। তো আমরা দেখি বইয়ে আর কোনো বিস্তারিত আছে কি না, সেখান থেকে আমরা বাকিটুকু লিখে নিব। আর যদি না থাকে তো যতটুকুই আমি লিখেছি বলেছি ততটুকুই, আর নেই বিস্তারিত কিছু, আমরা এতটুকুই পড়ব। তানবিন কাকে বলে এবং উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন কিন্তু তানবিন কাকে বলে, উদাহরণ দাও। ইজহার কাকে বলে, উদাহরণ দাও। এটা তোমরা লিখবে না, হ্যাঁ, এটা আমি নিজে গুছিয়ে লিখছি। পরে যখন মনে পড়ছে যে মানে অর্ধবার্ষিক বার্ষিক আলাদা, তখন এটা কি করে ফেলছি। তো ঠিক আছে, তো আমরা আজকে লিখব তানবিন অর্থ নুনে পরিণত করা। 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুনযুক্ত হয়, যথা হামজা 2 জবর আন, বা 2 জের বিন, তা 2 পেশ তুন। এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন গেল আমাদের। 4 নম্বর প্রশ্ন জজম কাকে বলে, উদাহরণ দাও। এটাও আমাদের খুব ছোট একটা উত্তর। তো আমরা এখানে এর সাথে আমি ঈদগামকে মিলিয়েছিলাম। তো আশা করি তোমরা এটা লিখবে না। এটা বার্ষিকের, এটা অর্ধবার্ষিকের। আমরা লিখি জজম হলো একটি বিশেষ আরবি চিহ্ন। হরফ উচ্চারণের সময় এই চিহ্নটি কাজে লাগে। হ্যাঁ, আর জজম একটি বিশেষ আরবি চিহ্ন। হরফ উচ্চারণের সময় এই চিহ্নটি কাজে লাগে। সাকিন হরফের উপর যে চিহ্ন থাকে তাকে জজম বলে। দেখো, জজমের চিহ্ন হলো এরকম দেওয়া আছে, সুন্দর করে বুঝিয়ে লিখে। উদাহরণ দেখো, কাফলাম পেশ কুল। এই দেখো, কাফলাম পেশ, এই যে লামের উপর চিহ্নটা, কাফ নুন পেশ কুন, মিম নুন সে মিন, মিম নুন সে মিন। এই আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। আমরা কিন্তু ঈদগাম কাকে বলে লিখব না। আমি আবারও কিছুক্ষণের জন্য বন্ধুকে বলতেছি, আমাদের 4 নম্বর প্রশ্ন শুধুমাত্র জজম কাকে বলে, উদাহরণ দাও, এবং উত্তর শুধু এখান থেকে এতটুকু হবে। আশা করি তোমরা রিডিং পড়তে পারো, বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রশ্ন আমাদের মাদ কাকে বলে এবং মাদের হরফ কয়টি, কী কী। তো আমরা সেটা পড়ার আগে সেটা আমি বই থেকে দেব, কারণ ওটা আমি আসলে কী করেছি জানি না, ওটা আমি মনে হয় খেয়ালই করিনি। তো প্রশ্ন উত্তরই আমি লিখে নিই। তো আমরা 7 নম্বর প্রশ্ন বলব। আরবি হরফ 7 না, আমাদের যেহেতু 5, এটা 6 নম্বর প্রশ্ন হবে। এটা এখানে 6 হবে, হ্যাঁ, যেহেতু মাদ লিখে নিই, 6 প্রশ্ন হবে। আরবি হরফ কয়টি, কী কী। আরবি হরফ 29টি। দেখো, আমি লিখেছি আলিফ, বা, তা। আমি আবার নিচে লিখে দেই। দেখো, আরবি হরফ 29টি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন,
শিন সাদ দাদ ত র আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। হ্যাঁ, এটাই। তো এই হচ্ছে আমাদের 6 নাম্বার। আমরা মাদ কাকে বলে এবং মাদের চিহ্ন কয়টি সেটা আমরা বই থেকে দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক সেটা চিহ্ন। তো দেখো আমরা এখান থেকে পড়ি। কোরআন মাজিদে কোনো কোনো হরফ টেনে পড়াকে মাদ বলে। যেমন হা মিমের উপর একটা মোটা চিহ্ন আছে, আলিফ লাম মিম। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের পরে আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়, যেমন মা দা কলা। জেরের পরে জজমযুক্ত ইয়া থাকলে টেনে পড়তে হয়, ইলা ফিহা। 3 পেশের পরে জজমযুক্ত ওয়াও থাকলে একটু টেনে পড়তে হয়, কুলু সুমু। আবার কোনো কোনো ক্ষেত্রে মদের জন্য আরও 2টি চিহ্ন ব্যবহার হয়, যেমন এই যে ছোটো মদ বড় মদ। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছি। এরকম চিকন চিহ্ন ছোটো মদ, এরকম মোটা চিহ্ন বড় মদ। যে হরফের উপর এরকম চিকন চিহ্ন থাকে সে হরফটিকে একটু টেনে পড়তে হয়, অর্থাৎ 3 আলিফ পরিমাণ। কয় আলিফ? 3 আলিফ। আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম ক্লাসে 3 আলিফ 1 আলিফ কীরকম করে পড়বো। আর এই চিহ্নগুলো অর্থাৎ এই সবগুলো আমরা 1 আলিফ পরিমাণ টানবো। এরপর যে হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকে সে হরফটিকে আরও বেশি টেনে পড়তে হয়, অর্থাৎ 4 আলিফ। কয় আলিফ? 4 আলিফ। তো দেখো নুন, দেখতে পারতেছো কিনা বুঝতে পারতেছি না। দেখো নুন সাদ আইন সাদ কফ উলাইকা দলিন। এই আমাদের মাদ কাকে বলে, মাদের হরফ কয়টি। হ্যাঁ, তার একটা সুন্দর বিস্তারিত বিবরণ 63 নাম্বার পৃষ্ঠা পুরোটাই আমাদের প্রশ্নোত্তর হিসেবে গণ্য হবে। তো আশা করি বন্ধুরা প্রশ্নোত্তর অর্ধবার্ষিকের আমাদের শেষ হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি এই ক্লাসে। আশা করি তোমরা বুঝতে পারছো। না পারলে আগামী ক্লাসে লাইভ ক্লাসে আমার কাছে প্রশ্ন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো। সবার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা সবাইকে যেন এই মহামারী থেকে রক্ষা করেন, হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।